গ্রামীণ ট্রাস্ট প্রফেসর ইউনূসের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। সেই গ্রামীণ ট্রাস্ট সরকারের কাছে আবেদন করেছিল গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স দেওয়ার জন্য। গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ ট্রাস্টের প্রতিষ্ঠান। গ্রামীণ ইউনিভার্সিটিকে লাইসেন্স দিল প্রফেসর ইউনূস সরকার। শুধু কি গ্রামীণ ইউনিভার্সিটি, প্রফেসর ইউনূস সরকার গ্রামীণের নামে বহু লাইসেন্স দিয়েছে, বহু ব্যবসার বন্দোবস্ত করেছে, নিজের কর্মকুব করে নিয়েছেন তিনি। সাথে অনেক অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, কিন্তু সমস্ত অভিযোগের ব্যাপারেই বলা হচ্ছিল যে গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের সাথে প্রফেসর ইউনূসের দূরতম কোনো সংশ্লিষ্টতা নেই, সম্পর্ক নেই। বিশেষ করে প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বারবার এভাবে বলার চেষ্টা করেছেন যে গ্রামীণ ব্যাপারে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর ইউনূসের কোনো মালিকানা নেই, কোনো লভ্যাংশের ব্যাপার নেই, এবং প্রফেসর ইউনূস এত সাদামাটা জীবনযাপন করেন, এমনকি তার একটা নিজের গাড়িও নাই। তার মানে হচ্ছে প্রফেসর ইউনূস রিকশায়, ওই যে আমরা যেমন ব্যাটারি চালিত রিকশায় চড়ি না, আমরা যারা গরিব মানুষ, সেরকম রিকশায় চড়েন কিংবা হয়তো পায়ে হাঁটেন, কিন্তু তিনি ঠিকই এসএসএফ নিরাপত্তা ক্ষমতায় থেকে যাওয়ার পরেও সেটা উপভোগ করছেন। এসএসএফ নিরাপত্তা কি তিনি রিকশায় চড়ে উপভোগ করছেন, নাকি এখনও তাকে সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে, যে গাড়িতে তিনি মানে ওই গুলশানের বাসা থেকে মিরপুরে ইউনূস সেন্টারে অফিস করছেন, এবং গ্রামীণ ইউনিভার্সিটির যে মূল প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্ট, যেটা প্রফেসর ইউনূসের নিজের তৈরি করা প্রতিষ্ঠান, সেই ট্রাস্টকে নিয়ে তার সভাপতিত্বে কিংবা তার নেতৃত্বে মিটিং হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি নিয়ে। সেখানে গ্রামীণ ইউনিভার্সিটি বাংলাদেশে কি ভূমিকা পালন করবে সেরকম বয়ানও প্রফেসর ইউনূস দিচ্ছেন, অথচ তার এবং তার মানে কি বলবো যে অনুসারীদের দাবি হচ্ছে প্রফেসর ইউনূসের কোনো সম্পর্ক নেই গ্রামীণ বিষয়ক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে। চলুন একটু মেটিকুলাস এই ব্যাপারটা দেখে শুনে বুঝে দেখার চেষ্টা করি, এবং আজকে কি ঘটনা ঘটলো ইউনূস সেন্টারে গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ ইউনিভার্সিটি নিয়ে সেটা আলোচনা করে বোঝার চেষ্টা করি যে গ্রামীণ ইউনিভার্সিটির সঙ্গে প্রফেসর ইউনূসের দূরতম কোনো সম্পর্ক আছে কি নেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গ্রামীণ ইউনিভার্সিটি প্রফেসর ইউনূস সরকার 2025 সালে এই ইউনিভার্সিটির লাইসেন্স দিয়েছেন, নিজেই নিজেকে লাইসেন্স দিয়েছেন। এরকম বহু লাইসেন্স তিনি দিয়েছেন। কি বলবো যে মানব ব্যবসা, মানে মানব শক্তির যে ব্যবসা, বিদেশে লোক পাঠানোর যে ব্যবসা, সেই ব্যবসা, গ্রামীণ টেলিকম, গ্রামীণ এটা, গ্রামীণ ওটা, বহু লাইসেন্স তিনি নিয়েছেন নিজের মানে প্রতিষ্ঠানগুলোর নামে। কিন্তু দাবি করা হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলো কোনোটাই তার না, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটাই গ্রামীণ ট্রাস্টের প্রতিষ্ঠান। আর এই গ্রামীণ ট্রাস্ট প্রফেসর ইউনূসের তৈরি করা প্রতিষ্ঠান, এবং এই ধরনের ট্রাস্ট, বিভিন্ন ট্রাস্ট, এমনকি নিজের নামে, নিজের পরিবারের নামেও তিনি ট্রাস্ট গঠন করেছেন, যেন এই ট্রাস্টের টাকার ট্যাক্স সরকারকে দিতে না হয়। ট্রাস্ট গঠন করলে খুবই সুবিধা যে সেটা ট্যাক্স দিতে হয় না সরকারকে। তিনি যেহেতু নিজে অর্থনীতির ছাত্র, এবং তিনি যেহেতু গ্রামীণ ব্যাংক নিয়ে আজীবন ব্যবসা করে যাচ্ছেন, সেহেতু তিনি এই ব্যবসার মারপ্যাচটা খুব ভালোভাবে বোঝেন, যে একটা সাধারণ প্রতিষ্ঠান আর একটা ট্রাস্টি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ট্রাস্ট হলে সরকারকে কর দেয়া লাগে না। এই কর ফাঁকি দেওয়ার জন্যই তিনি নানা ধরনের ট্রাস্ট গঠন করেছেন, এরকম অভিযোগও দুদকে জমা পড়েছে তার ক্ষমতা শেষ হওয়ার পরপরে। চ্যানেল আইয়ের এই নিউজটা দেখে নিন। তিনি বলছেন, দেশের শিক্ষা ব্যবস্থা রূপান্তরে অবদান রাখবে গ্রামীণ ইউনিভার্সিটি। ডক্টর ইউনূস, ব্যাপারটা কিন্তু এরকম না যে গ্রামীণ ইউনিভার্সিটির কোনো অনুষ্ঠানে গিয়ে অতিথি হয়ে তিনি এই বক্তব্য দিচ্ছেন। গ্রামীণ ইউনিভার্সিটির জন্য তিনি শুভকামনা জানাচ্ছেন, যেমন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন সারা পৃথিবীতে, সেরকম যোগ দিয়ে সেই প্রতিষ্ঠান সম্পর্কে শুভকামনা জানাচ্ছেন, সেরকমটা না। কিন্তু
এটা কি? এটা ইউনুস সেন্টারে মিটিং তিনি করছেন। এই ছবিটা আরও স্পষ্ট করে দেখুন। ইউনুস সেন্টারের যে কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে তিনি মূল চেয়ারে বসে এবং ইউনিভার্সিটির যারা কর্মকর্তা রয়েছেন তারা অন্যান্য চেয়ারে বসে সেই মিটিংটা হচ্ছে ইউনুস সেন্টারে। তারপরে ইউনুস সেন্টার সেই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে গ্রামীণ বিষয়ক যত প্রতিষ্ঠান আছে, অন্তত 30টির বেশি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো দেখভাল করা হয়, সেই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হয় ইউনুস সেন্টার থেকে। এবং ইউনুস সেন্টারে বসে তিনি গ্রামীণ ইউনিভার্সিটির মিটিংয়ে এই কথা বলছেন। তার মানে হচ্ছে যে নিজের প্রতিষ্ঠান সম্পর্কে তিনি নিজে বলছেন। আবার গণমাধ্যমও নিশ্চিত করছে যে এই গ্রামীণ ট্রাস্ট প্রফেসর ইউনুসের প্রতিষ্ঠান এবং সেই ট্রাস্ট থেকেই গ্রামীণ ইউনিভার্সিটির আবেদনটা করা হয়েছিল এবং 2025 সালে এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনুস সরকার নিজেই নিজেকে লাইসেন্সটা দিয়েছিলেন। কিন্তু বারবার তার লোকজন, বিশেষ করে প্রেস উইংয়ের লোকজন, এগুলো অস্বীকার করেছে যে এগুলোর সঙ্গে প্রফেসর ইউনুসের কোনো সম্পর্ক নেই। গণমাধ্যম কি বলছে দেখে নিন। দেশের 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রামীণ ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তরে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, অথচ তার সম্পর্কে বলা হয়েছিল যে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রফেসর ইউনুসের কোনো সম্পর্ক নেই। ইউনুস সেন্টারে গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের 5ম সভায় এই মন্তব্য তিনি করেছেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও শিক্ষার্থী এবং সমাজসেবায় বিশ্ববিদ্যালয়টিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে সচল করার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়েছে। এই রূপরেখা নিয়ে আলোচনা কে করে? মালিকরাই তো করে, অন্য লোক তো করে না। পাড়ার লোকজন এসে তো আর রূপরেখা নিয়ে আলোচনা করে না যে কিভাবে এটা প্রতিষ্ঠিত করা হবে, কিভাবে এই ব্যবসাটা দাঁড় করানো যাবে। এই রূপরেখা প্রণয়ন করে কারা? একেবারে সর্বোচ্চ এক্সিকিউটিভ বডি। এই সর্বোচ্চ এক্সিকিউটিভ বডির লিড দেন কে? যিনি লিডার। তার মানে কি প্রমাণ হলো? যে প্রফেসর ইউনুস এটার কেউ না, সেটা প্রমাণ হলো। এরপরে বলা হচ্ছে যে সভায় বলা হয় গ্রামীণ ইউনিভার্সিটির লক্ষ্য হলো একটি অনন্য সমাজকেন্দ্রিক ও উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যা বাস্তব সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ধারণা, নেতৃত্ব, সমাধান তৈরিতে নিবেদিত থাকবে। প্রফেসর ইউনুস বলেছেন, আমরা সেই দিনের প্রতীক্ষায় আছি যখন গ্রামীণ ইউনিভার্সিটি তার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তরে ভূমিকা রাখবে। তার মানে তিনি ওয়েট করছেন কবে বিশ্ববিদ্যালয়টা চালু হবে। ওয়েট কে করে? হ্যাঁ, ওয়েট কে করে? মানে মালিকই তো ওয়েট করে যে তার কারখানাটা কবে ওপেন হবে, সেই স্বপ্নই তো দেখে মালিক। 2025 সালের 17ই মার্চ শিক্ষা মন্ত্রণালয় 22টি শর্তে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে জারি করে একটা প্রজ্ঞাপন জারি করে। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা গ্রামীণ ট্রাস্ট এই ইউনিভার্সিটির জন্য আবেদন করে। অধ্যাপক ইউনুসের প্রতিষ্ঠিত যে গ্রামীণ ট্রাস্ট, সেই গ্রামীণ ট্রাস্ট সরকারের কাছে আবেদন করে যে আমরা গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি করতে চাই। তাহলে কি দাঁড়ালোটা কি এটা যে এটার সঙ্গে প্রফেসর ইউনুসের কোনো সম্পর্ক নেই? দাঁড়ালো কি এটা যে প্রফেসর ইউনুস এতই সাধারণ জীবনযাপন করেন যে তার একটা ব্যক্তিগত গাড়িও নেই, অথচ টাকা পয়সার হিসাব, আয় ব্যয়ের হিসাব যেটা দিয়েছেন সেখানে তিনি হাস্যকর হলেও তিনি দেখিয়েছেন 15 কোটি টাকার বেশি মালিক তিনি। তো যিনি 15 কোটি টাকার মালিক বাংলাদেশে, তার একটা গাড়ি নাই। এই ব্যাপারটা দোজকে, ধরেন আপনি দোজকে আছেন, আপনারা 10 জন দোজকে আছেন, দোজকের আগুনের মধ্যে আপনি পুড়ছেন, অবিরাম পুড়ছেন। সেই পোড়ার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যেও এই গল্পটা যদি আপনাকে কেউ বলে যে বাংলাদেশের একজন মানুষ, একজন ব্যবসায়ী, তার হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু আয় ব্যয়ের হিসাবে তিনি দেখিয়েছেন 15 কোটি টাকা, সেই 15 কোটি টাকার মালিক হলেও বাংলাদেশে একজন মানুষ 15 কোটি টাকার মালিক, তার একটা প্রাইভেট কারও নেই। দোজকের জ্বলন্ত আগুনের মধ্যেও আপনার হাসি পাবে, সেই কষ্ট ভুলেও আপনাকে হাসতে হবে। আপনি হাসতে বাধ্য হবেন যে এরকম হাস্যকর ঘটনাও কি মানব সমাজে বলা যায়? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।